প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের রসায়ন ক্লাসটি আমার রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক সংকরায়ন। তোমরা জানো যে এর মাধ্যমে যৌগের গঠনাকৃতি ব্যাখ্যা করা যায়। এই সংকরায়নের আবার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো sp3 সংকরায়ন। হ্যাঁ, যে সংকরায়নের উদাহরণ সংখ্যা সবচেয়ে বেশি, যৌগের সংখ্যা অনেক বেশি। তো ওই sp3 সংকরায়ন অংশটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমার আজকের টপিকটি হলো sp3 সংকরায়ন। আমি এখানে লিখেছি যে sp3 সংকরায়নটি কি সেটা আমি একটু বলছি তোমাদেরকে। যোজন স্তরের একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হলে তাকে sp3 সংকরায়ন বলা হচ্ছে। তো যোজন স্তরে যদি কোনো পরমাণুর 4টি ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে একটি s অরবিটালে থাকবে, বাকি 2টি p অরবিটালে থাকবে। তাহলে সেক্ষেত্রে sp3 সংকরায়নটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটবে। তাহলে আমার এখানে কি কি যৌগে এই ধরনের sp3 সংকরায়ন ঘটে আমি এখানে কিছু উদাহরণ দিয়েছি। যেমন মিথেন, CH4, এই যৌগের কার্বনের, এখানে কিন্তু সংকর পরমাণু হলো কার্বন, স্টার দিয়ে লিখলাম। সংকর পরমাণু কোনটি? কার্বন। এখানেও সংকর পরমাণু কার্বন, এটা বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু যাকে কেন্দ্র করে যৌগটা গঠিত হয়েছে। এখানে হাইড্রোজেন গুলো কার্বনের সাথে যুক্ত হয়েছে, এখানে কার্বনের সাথে হাইড্রোজেন এবং ক্লোরিন এসে যুক্ত হয়েছে। তাহলে কেন্দ্রীয় পরমাণু বলতে গেলে কার্বনকে বোঝানো হয়েছে। এটাতেও কার্বন, এটাতেও কার্বন, এটাতেও কার্বন, দুইটা আছে। এখানে সংকর পরমাণু ইথেন, এটা হলো কার্বন টেট্রাক্লোরাইড CCl4, তারপর হলো ইথেন CH3 বন্ড CH3, তারপর হলো তোমার NH3, এটা অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণুতে নাইট্রোজেন। তারপর হচ্ছে NH4+, NH4+এও কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, নাইট্রোজেনের এখানে sp3 সংকরায়ন ঘটেছে। NCl3, অর্থাৎ কার্বনের যৌগগুলি ম্যাক্সিমাম নাইট্রোজেনের, সব যৌগ না, আবার কার্বনের কিছু যৌগ আছে বা sp3 সংকরায়ন ঘটে। অক্সিজেনের যেমন হাইড্রোজেন H2O আছে, H2O+ আছে, হাইড্রোনিয়াম আয়ন। তারপর অক্সিজেন ডাইফ্লোরাইড, এটাও sp3 সংকরায়ন করেছে অক্সিজেন। তারপর সিলিকন টেট্রাক্লোরাইড PH3, এটাকে ফসফিন বলা হচ্ছে। PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড, H2S হাইড্রোজেন সালফাইড। অ্যাসিড2 হলো সালফার ট্রাইক্লোরাইড, সালফেট আয়ন, ফসফেট আয়ন, এগুলোতে সাধারণত sp3 সংকরায়ন করছে কেন্দ্রীয় পরমাণু। এর বাইরেও কিছু আছে, বলছে যে সকল সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেমন CH3 বন্ড, CH2 বন্ড, CH2, এখানে যে কার্বনটাতে কি সবগুলো একক বন্ধন, আর যেখানে একক বন্ধন থাকবে সেটাই সম্পৃক্ত যৌগ, দ্বিবন্ধন থাকবে সেটা অসম্পৃক্ত যৌগ। তাহলে এই কার্বনের সংকরায়নটা কি? sp3। এই কার্বনের যেহেতু সবদিকে একক বন্ধন, দুই দিকে দুইটা কার্বনের সাথে, বাকি দুইটা হাইড্রোজেনের সাথে, তাহলে এখানেও sp3, এটাতেও কি sp3 সংকরায়ন। এরকম যত দীর্ঘ শিকলি হোক, যদি একক বন্ধনে যুক্ত থাকে তাহলে সেটা sp3 সংকরায়ন হবে। সেটা চাকরিক যৌগ হতে পারে। যদি একক বন্ধন থাকে সেখানেও সবগুলো কার্বনে কি হবে? sp3 সংকরায়ন ঘটবে প্রত্যেকটা কার্বনের। এইভাবে তোমরা যৌগ দেখো সংকরায়নটা কি আছে সেটা বুঝতে পারবে। একটা জিনিস বলে রাখি, কার্বনের মাঝখানে যদি দ্বিবন্ধন থাকে তাহলে উভয় কার্বনে sp2 সংকরায়ন ঘটবে, আর কার্বনের মাঝখানে যদি ত্রিবন্ধন থাকে তাহলে উভয় কার্বনে sp সংকরায়ন ঘটবে। অর্থাৎ ত্রিবন্ধন থাকলে sp সংকরায়ন, দ্বিবন্ধন হলে sp2, আর একক বন্ধন থাকলে সেটা sp3 সংকরায়ন ঘটবে। এর বাইরেও আর একটা যৌগ রয়েছে, এটা তো পরীক্ষা আসছিল একবার, আমি এখানে লিখেছি BF4-, এবং এই যৌগটাতে কিন্তু sp3 সংকরায়ন ঘটে। যদিও বোরনের সর্বশেষ শক্তিশালী নিউট্রন রয়েছে 3টি, কিন্তু একটি খালি অরবিটালকে সে সংকরণ অনুসরণ করে সেটাকে বন্ধন অনুসরণ করে, সেই হিসাবে সেটা তো sp3 সংকরায়ন ঘটে থাকে। তাহলে আমি মোটামুটি এখানে অনেকগুলো উদাহরণ দিলাম, এখন একটা একটা করে আমি উদাহরণ ব্যাখ্যা করবো। তবে sp3 সংকরায়ন ঘটলে আকৃতি বন্ধন করে কি হবে সেটা একটু লিখে নিই। তাহলে ম্যাক্সিমাম যৌগই সেটা ফলো করে, কিছু কিছু ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হবে যদি মুক্ত যৌগ ইলেকট্রন থাকে সেটা। তাহলে sp3 সংকরায়ন হলে
এই কেন্দ্রীয় পরমাণুটা হবে আকৃতি হবে এইরকম। এটা কি আকৃতি? চতুস্তরের আকৃতি। মানে অরবিটাল চিত্রটা এরকম হবেই যখনই sp3 সংকরণ করবে, মানে একটা উপরের দিকে আর তিনটা তিন দিকের আগে ত্রিমাত্রিক ক্ষেত্রে কিন্তু আবার এই সবগুলো দূরত্ব কিন্তু সেম, যদি এখানে এটা কাছাকাছি মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা উপরের দিকে থাকবে আর বাকি তিন দিকে তিনটা থাকবে। এভাবে সমদূরত্বে অবস্থান করবে এই বন্ধন। এগুলো কিন্তু একটা বন্ধন, যেটা এখানে কার্বন হয় এগুলো হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন বন্ধন জোড়, বন্ধন জোড় বা বন্ড পেয়ার বলা হচ্ছে। এই বন্ধন কোন দূরত্বটা হবে 109.5 ডিগ্রি। যখনই sp3 সংকরণ করবে বন্ধন কোন দূরত্ব 109.5 ডিগ্রি আর আকৃতি হবে কি চতুস্তরীয়। তবে সব ক্ষেত্রে সেটা হবে না, যে ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন থাকে সেক্ষেত্রে আকৃতিটা পরিবর্তন করবে। তাহলে আমরা এই আলোকে এবার একটু একটু করে আমরা উদাহরণ যদি ব্যাখ্যা করি তাহলে তোমরা এগুলো ক্লিয়ার হতে পারবে নিজেরাই। বাকি আমি কিছু করলে বাকিটা তোমরা নিজেরা করতে পারবে সংকরণ। আমি প্রথমে একটা সংকরণ করব, এখানে CCl4 এই যোগে সংকরণটা নির্ণয় করে দেখাবো। তাহলে এই ক্ষেত্রে একটা সূত্র প্রয়োগ করে সেটা করা যায়। তো সূত্রটা কি সেটা আমি আগের ক্লাসে দিয়েছিলাম, তো আমি এবারও এক সূত্রটা দিয়ে একটু দেখাচ্ছি কীভাবে সংকরণটা বের করতে হয়। হাফ ইন্টু যোজন স্তরে কেন্দ্রীয় পরমাণু যোজন স্তরে ইলেকট্রন, মানে এখানে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন যোজন ইলেকট্রন আছে 4টি, আর এক যোজি পরমাণু কতটা আছে সেটা যোগ করলে হবে 4টা আছে, যেহেতু হাইড্রোজেন ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো এক যোজি পরমাণু। এগুলো থাকলে এখানে সংখ্যা হবে, না থাকলে কোনো সংখ্যা যোগ করার কিছু প্রয়োজন নেই। তাহলে এখানে আর কিছু নেই, যদি এটা ক্যাটায়ন আয়ন থাকে তাহলে আবার ক্যাটায়ন থাকলে মাইনাস হবে, আয়ন থাকলে প্লাস হবে সংখ্যা। তাহলে হাফ ইন্টু 4 দ্যাট মিনস এটাতে 4 হওয়া মানে sp3 সংকরণ, মানে একটা s এবং 3টা p। টোটাল কটা অরবিটাল রয়েছে এখানে? 4টা। এই 4টা মানে এখানে অরবিটাল 4টা লাগবে। 3 হলে sp2 আর 2 হলে sp সংকরণ। এভাবে সূত্রটা প্রয়োগ করে সংকরণটা বের করে নিতে পারি। কারণ অনেক ক্ষেত্রেই মৌলের ইলেকট্রন যেটা থাকে এটা সংকরণ নাও ঘটতে পারে, এমনটাও ঘটে। এই কারণে সূত্র প্রয়োগ করে আগে সংকরণটা কনফার্ম হয়ে তারপর যদি আমি বন্ধন গঠন ব্যাখ্যা করি তাহলে এক্ষেত্রে আমার সঠিকভাবে সেটা হবে না। তাহলে আমি সূত্র প্রয়োগ দেখালাম, এবার আমি স্টার্টিংটা কিভাবে করবো। যেহেতু আমি সংকরণ ব্যাখ্যা করতেছি কার CCl4, তাই প্রথমে আমার কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2। কার্বন ইলেকট্রন কত 6। কার্বনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করতে হবে সংকরণের ক্ষেত্রে। কোন কোন অরবিটালে ইলেকট্রন থাকে 1s2 এটা 2s 2 এটা 2px 2py 2pz। ইলেকট্রন এখানে কয়টা? দুইটা আছে, ঠিক আছে। দুইটা ইলেকট্রন দুইটা পিতে যাবে, যেহেতু যোজন স্তরে একটা অরবিটাল খালি রয়েছে, এখানে একটাতে দুইটা ইলেকট্রন রয়েছে, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে 2pz। তো যোজন স্তরে অরবিটাল খালি থাকলে কোনো জোড়া ইলেকট্রন থাকবে না, খেয়াল রাখতে হবে। তাহলে এখানে সংকরণটা কি হবে? sp3 সংকরণ হলো sp3 সংকরণ। তাহলে আমাকে এখানে যে সংকর অরবিটালগুলো কি হয়, যতগুলো অরবিটাল মিশ্রিত হবে সবগুলো একই আকৃতির হবে, একই শক্তি সম্পন্ন হবে। যতটা মিশ্রিত হবে ততটাই সংকর অরবিটাল তৈরি করবে। এটাই সংকরণের মূল শর্তগুলো। ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হবে, একই শক্তি সম্পন্ন হবে, এবং ভিন্ন আকৃতির ছিল সবগুলো একই আকৃতির হবে এবং সমান সংখ্যক হবে। যতটা মিশ্রিত হয়েছে ততটাই উৎপন্ন হবে। তাহলে আমাকে এই একই শক্তি সম্পন্ন একই আকৃতির অরবিটালগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এরকম সাই দিয়ে প্রকাশ করি, সাই1 সাই2 সাই3 সাই4। যেহেতু 4টা মিশ্রিত হয়েছে 4টাই রয়েছে, প্রত্যেকটাতে ইলেকট্রন একটি করে রয়েছে। অনেক ক্ষেত্রে ইলেকট্রন দুটো থাকতে পারে, যদি যোজন স্তরে ইলেকট্রন আরো বেশি থাকে। এখানে 4টা রয়েছে, যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে একটা জোড়া হয়ে যাবে, 6টা থাকলে 2 জোড়া হয়ে যাবে, তখন এগুলো লোন পেয়ার হিসেবে কাজ করবে। কিন্তু সংকরায়ন sp3 থাকবে। তাহলে এটা হলো আমার কার্বনের ইলেকট্রন বিন্যাস পর্যায়। সে যেহেতু যার সাথে যুক্ত হয়েছে তার ইলেকট্রন বিন্যাসটা আমাকে করতে হবে। লোডিং 1s2 2s2 2p 2p 2p6 3s
টু আর 3p x 3py 3pz। ইলেকট্রন রয়েছে কয়টি? টোটাল 17। এই যে 10 এর 2 কত? 12, তাহলে এখানে 5টি। তো 5টি একই অরবিটাল আমি একটু করে দিব, 3 4 5। তাহলে এই যে অরবিটালটা বিজোড় ইলেকট্রন রয়েছে, এই বিজোড় ইলেকট্রন অরবিটালটা এটার সাথে এইগুলোর সাথে বন্ধন অনুসরণ করে। তবে সেক্ষেত্রে সেও এক ধরনের সংকরায়ন ঘটে, তারও sp3 সংকরায়ন করে তারপরে এই অরবিটালটাকে সে বন্ধন গঠনের জন্য উপযুক্ত করে। তো সেটা আর আমরা দেখাই না, আমি শুধু কেন্দ্র পরমাণুটাই দেখাই। যদি আসে যে হ্যাঁ এখানে ক্লোরিনে কি সংকরায়ন, কার্বনের যেমন sp3 ঘটেছে, ক্লোরিনেরও sp3 ঘটবে, যদি দুজনের একটি s আর 3টি p অরবিটাল রয়েছে। এবার আমরা চিত্রে যাব কিভাবে এই গঠন প্রক্রিয়াটা দেখাবে। তবে কার্বনের এখানে কয়টা ইলেকট্রন অংশগ্রহণ করেছে? অরবিটাল একটা হলো 2s, তারপর হলো 2px x অক্ষ বরাবর থাকলো, তারপর 2py, তারপর 2pz, এটা 2z অক্ষ বরাবর দিয়ে দিল। তাহলে টোটাল অরবিটাল মিশ্রিত হলো একটা, দুইটা, তিনটা, চারটা। কোন চারটা? এই চারটা। এই চারটা আমি আলাদা আলাদা আকৃতি করে দেখাবো। আর মিশ্রণের পর সবগুলো কি হয়ে যাবে? এইরকম ভিন্ন আকৃতি, ভিন্ন দিক থাকবে না, সবগুলো একই আকৃতির হয়ে যাবে। আর একই আকৃতির অরবিটালগুলো আমরা এভাবে প্রকাশ করি। এই এখানে কয়টা অরবিটাল হয়েছে? চারটা। কি এটা অরবিটাল? sp3 সংকর অরবিটাল। এই sp3 সংকর অরবিটাল কটা হলো? চারটা তৈরি হলো। তাহলে এই চারটা অরবিটাল কিভাবে অবস্থান নেবে সেটা আমরা আকৃতিতে দেখাবো। আকৃতিটা একটু খেয়াল করো, আকৃতি রাখতেছি আমি। কার্বনের 4টি অরবিটাল, এই একটি অরবিটাল, তারপরে একটি অরবিটাল, এই আরেকটি অরবিটাল, চতুস্থলকীয়। যেটা আগে আমি দেখলাম কিভাবে থাকবে? চতুস্থলকীয়। প্রত্যেকটি অরবিটালের পিছনে ছোট একটি লোব রয়েছে, তো এটার সাথে সাথে থাকবে, এটা পিছনে যাবে, এটা পিছনে, এটা পিছনে, এটা পিছনে। দিলেও পারো, না দিলে এমন কোনো অসুবিধা নেই, তবে এই আকৃতিটা যদি সঠিকভাবে থাকে সেটা। তো প্রত্যেকটাতে ইলেকট্রন কটা করে আছে? একটা করে আছে। প্রত্যেকটাতে যে একটি করে ইলেকট্রন আছে, আমি একটি করে ইলেকট্রন দিয়ে দিলাম। এটা কিন্তু কার্বনের, আমি কার অরবিটাল চিত্র আঁকলাম? এই যে কার্বনের এই চারটা অরবিটাল একটার সাথে একটা কিভাবে যুক্ত থাকে চতুস্থলকীয় ভাবে। তাহলে এগুলো কার সাথে যুক্ত হবে? বা এই যে ক্লোরিনের এই 3pz এই অরবিটালের সাথে, এটার সাথে যদি যুক্ত হয় তাহলে এটা চিত্রটাকে দেখাও। কারণ এটা তো p অরবিটাল, তাহলে বা এটা মিশ্রণের পর ওটা কি থাকবে? ডাম্বেল আকৃতি থাকবে। আমি ডাম্বেল আকৃতি দিয়ে সেটা দেখাচ্ছি, ডাম্বেল আকৃতি দিয়ে সেটা যুক্ত হবে। তাহলে এইভাবে কটা ক্লোরিন যুক্ত হলো? ক্লোরিন। এখন এখানে ইলেকট্রন কি হয়ে গেল? জোর হয়ে গেল, প্রত্যেকটা জায়গায় ইলেকট্রন জোর হয়ে গেছে এবং অরবিটাল একটার মধ্যে একটা কি হলো? প্রবেশ করলো। এই কার্বনের অরবিটাল, এটা ক্লোরিনের অরবিটাল, কার্বন ক্লোরিন, কার্বন ক্লোরিন, কার্বন ক্লোরিন। তাহলে এই অরবিটালগুলো যে অতিক্রমণ হচ্ছে, আমি এখানে একটা অতিক্রমণ চিহ্ন দিয়ে দেখানোটা একটু ডার্ক করে দিলে এটা অতিক্রমণ বোঝানো হয়, ইলেকট্রনগুলো দেখাতে হবে। তাহলে এইভাবে অরবিটাল অতিক্রমণ করে কার্বন ক্লোরিন প্রাথমিক যুক্ত হলো, মানে এটা আকৃতিটাই এরকম হবে। তাহলে আমরা একটা বন্ধন দেখানোর জন্য আলাদা করে একটা আকৃতি দেখাবো আবার, কারণ অনেক সময় সবগুলো অরবিটাল বন্ধন অনুসরণ নাও করতে পারে যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এটা আমরা আরেকটা উদাহরণ হিসেবে দেখাতে পারি। তাহলে এখানে মূলত আকৃতি দেখা যাচ্ছে কার্বনের দিকে একটা ক্লোরিন, 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 ক্লোরিন। তাহলে এখানে বন্ধন কোণ 109.5 ডিগ্রি। এই তাহলে আকৃতিটা কি? এটা লিখে দিতে হবে চতুস্তলে। চতুস্তলকীয় ভাবে এইটা যোগটা রয়েছে। তাহলে মোটামুটি আমার এখানে বর্ণনা লেখার প্রয়োজন পড়ে না, যদি তুমি পূর্ণাঙ্গভাবে যে আমি যেভাবে করেছি এভাবে যদি উপস্থাপন করি, যে যোগটাই আসে। তাহলে এটা গেল আমার মোটামুটি এটা sp3 সংকরায়ন পারফেক্টলি যদি হয়, কোনো লোন প্যাড না থাকে তাহলে সেরকম। লোন প্যাড থাকে এরকম একটা আমরা আকৃতিতে যাব। যেমন NH3 H2, এই দুইটা যোগ আমরা লোন পেয়ার আছে, এই লোন পেয়ারগুলো আমরা এভাবে দিয়ে দেখাই যে নাইট্রোজেনে এক জোড়া থাকে
যোজন স্তরে জোড়া ইলেকট্রন আর অক্সিজেনে কয় জোড়া থাকে? এই 2 জোড়া, অক্সিজেনে 2 জোড়া আমরা এইভাবে দেখেন। তাহলে এই সংকরায়ন কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু বন্ধন 3টা, কিন্তু সংকরায়ন sp3, এখানে বন্ধন কটা হলো 2টা, কিন্তু সংকরায়ন sp3, ওই ইলেকট্রনের কারণে সে sp3 সংকরায়ন করতে পারবে। তো আমি প্রথমে NH3টা করব, নাইট্রোজেনের যদি আমি করি 1s2 2s2 2p3, নাইট্রোজেনের পিজিতে অবস্থান করবে 2s 2ps 2py 2pz। এখানে 2টা থাকবে ইলেকট্রন, আর এখানে 1 2 3টাতে 3টা চলে যাবে, সংকরায়ন তাকে কি করবে? sp3 সংকরায়ন করবে। তাহলে সংকরায়ন কয়টা হবে? 4টাই হবে, ψ1 ψ2 ψ3 ψ ইলেকট্রন 2টা, একটা একটা একটা। প্রথমটাতে 2টা ইলেকট্রন আছে, আগে সবগুলোর একটা একটা ইলেকট্রন ছিল, এবার কটা? 2টা ইলেকট্রন চলে আসছে একটা অরবিটাল। তাহলে বন্ধন করতেছে কার সাথে? হাইড্রোজেন 1s 1s সাথে। হ্যাঁ, হাইড্রোজেন অরবিটাল 8টি দেবে গোলাকার হবে, আর এটা কোনো সংকরায়ন ঘটাতে হয় না, শুধু একটাই অরবিটাল আছে। তাহলে এবার আমরা নাইট্রোজেনের এই চিত্রটাতে চলে আসি। নাইট্রোজেনের একটি s অরবিটাল, একটি 2s, একটি 2px, একটি 2py, আর হলো 2pz। তো ওই আগের মতোই কটা অরবিটাল উৎপন্ন হবে? 4টা sp3 সংকর অরবিটাল। বুঝেছো? sp3 কি? সংকর অরবিটাল। তাহলে এটা আকৃতিটা এবার দেখাবো কিভাবে এই নাইট্রোজেনের এই 4টা অরবিটাল ওই আগের মতোই sp3 আকারে কিভাবে থাকে। তাহলে এখানে এই একটা অরবিটাল এভাবে দেবো, আর একটা এভাবে, একটা এভাবে, আর একটা এভাবে, এটা এদিকে এদিকে, আর ইলেকট্রন এখানে যেহেতু তিনটাতে সিঙ্গেল আছে আর একটাতে কি আছে? জোর আছে, তাহলে জোর ইলেকট্রনটা উপরে রাখলাম, সিঙ্গেল করে যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে। হ্যাঁ, সিঙ্গেলটা এখানে দিয়ে এখানে জোর দিতে পারে। তো দেখার সুবিধাতে এখানে দেওয়াটাই বেটার। তাহলে এগুলোর সাথে কি যুক্ত হবে? হাইড্রোজেন। হাইড্রোজেন আকৃতি কি হবে? গোলাকার, যেহেতু এটা কি s অরবিটাল, আগে ছিল ক্লোরিন p অরবিটাল। গোলাকারগুলো এখানে অতিক্রমণ করে এখানে জোর বন্ধন জোর হবে, এগুলো কি জোর হবে? বন্ধন। তাহলে এটাকে বলা হয় এলপি। এলপি মানে কি? লোন পেয়ার, হলো লোন পেয়ার। আর এগুলো হলো বিপি। বিপি হলো বন্ড পেয়ার, মানে এগুলো মুক্ত অবস্থায় জোর হয়ে গেছে, আর এটা বন্ধন করে জোর হয়েছে। তাহলে এটা কি আছে? বিপি, এটা বিপি। কিন্তু এই এলপি আর বিপি পরস্পর কি করে? বিকর্ষণ করে। আবার এই বিপি বিপিও পরস্পরকে বিকর্ষণ করে। সবগুলো কিন্তু একটা বিকর্ষণ করে, এই কারণে এগুলো একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে। তাহলে এই বিকর্ষণটা কিন্তু এই বিকর্ষণের চেয়ে বেশি, যার কারণে এগুলো খুব কাছে চলে আসে, অর্থাৎ এটা আকৃতিতে কিছু পরিবর্তন করতে। নাইট্রোজেন এখানে মুক্ত দিলে এটা বন্ধনে আসবে না, যেটা বন্ধন করে না এটা বন্ধনে আসবে না। হ্যাঁ, এখানে জোড়া ইলেকট্রন এভাবে দিয়ে দিবা, এগুলো বন্ধনে আসছে, তাহলে এখানে 3টা বন্ধন হবে, তাহলে 3টা বন্ধন। তাহলে এখানে বন্ধন কোণটা কি হয়ে যাবে? 107 ডিগ্রি হয়ে যাবে। এই বন্ধন কোণ হ্রাস পেয়ে গেছে। কেন হ্রাস পেয়ে গেল? এই মুক্ত জোর প্রভাব, এটা বিকর্ষণের কারণে। তাহলে এটা একটু লিখে দিতে হবে এই জায়গাটাতে। এটা আকৃতিও চেঞ্জ হয়ে গেছে, এটা ত্রিকোণ পিরামিড আকৃতি হয়ে গেছে, ত্রিকোণ পিরামিড আকৃতি। তাহলে এখানে এখানে এলপি, এই যে এলপি আর এই বিপি কে বিকর্ষণ করে, এলপি বিপি বিকর্ষণ ইজ গ্রেটার দেন কি বিপি বিপি বিকর্ষণ থাকার বন্ধন কোণ কত? ওই যে 109.5 ডিগ্রি থেকে হ্রাস পেয়ে কত হয়? 107 ডিগ্রি হয়ে যায়, 107 ডিগ্রি। এরকম আরো কি কি কারণে বন্ধন কোণ হ্রাস পেতে পারে? সেটা আরো যদি লোন পেয়ার সংখ্যা আরো বাড়ে তাহলে আরো বন্ধন কোণ হ্রাস পাবে। যেমন পানির ক্ষেত্রে কি হবে? এরকম হবে। তাহলে এখানে বন্ধন কোণ হয়ে যাবে 104 ডিগ্রি, কারণ এখানে লোন পেয়ার কটা আসবে? 2টা। যদি ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে, লোন পেয়ার সংখ্যা বাড়ছে, তাহলে লোন পেয়ার বিকর্ষণের কারণে এখানে বন্ধন কোণ আরো হ্রাস পাবে। এটা একটা কারণগুলো। কেন? কিভাবে? একই সংখ্যা, যেমন এই যে CH4 NH3
H2 সবগুলোতে একই সংকরায়ন কিন্তু আকৃতি বন্ধন কোণ ভিন্ন। কি কারণে? লোন পেয়ারের উপস্থিতির কারণে। এটা হলো বন্ধন জোড় বা আকৃতির উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব। এবং আকৃতির উপর কি সংকরায়ন বা আকৃতির উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব। আরো একটা কারণে কমতে পারে, যদি এখানে যেমন H2S আর PH3 আসে তাহলে বন্ধন কোণ আরো কমে যাবে। এটা 104 হওয়ার কথা না, এটা হয়ে যাবে 92 ডিগ্রি। আবার PH3টা আরো কমে যাবে। আমরা আরেকটা দেখি PH3, এটা তো পুরো অ্যামোনিয়ার মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু এটা বন্ধন কোণ পাওয়া গেছে 93 ডিগ্রি। এইখানে আরো কমে যায়, যদিও আকৃতি লোন পেয়ার সঙ্গে এটার মতোই, কিন্তু এখানে ফসফরাসের কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের আকার কি নাইট্রোজেনের তুলনায় বড়, যেহেতু এটা দ্বিতীয় শক্তিশালী তৃতীয় শক্তিশালী, তড়িৎ ঋণাত্মকতার মানটা কি কমে যায়। তড়িৎ ঋণাত্মকতার মান কমে গেলে এর মধ্যকার বিকর্ষণগুলো কমে যায়, এগুলো কাছে চলে আসে। এই তাহলে দুইটা কারণে বন্ধন কোণ হ্রাস পায়। তুমি কি মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা বাড়লে আর এটা হলো তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায় কেন্দ্রীয় পরমাণু, তাহলে বন্ধন কোণ কি হবে? কমে যাবে। যেটা অ্যাকোরেট sp3 থাকলে যেটা হওয়ার কথা এটা থাকে না। তাহলে এভাবে তোমরা বাকি সংকরণগুলো আস্তে আস্তে ব্যাখ্যা করতে পারবে। এখানে যতগুলো আছে একটু প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে। আর আয়নের ক্ষেত্রে যদি থাকে তোমার NH4 প্লাস আয়ন, এখানে একটা কি হয়েছে, নাইট্রোজেনে তো এরকম আকৃতি ছিল, এগুলো তো হাইড্রোজেনের সাথে করলো হাইড্রোজেন। আর এখানে যে জোড়া ইলেকট্রনটা থাকে, এই জোড়া ইলেকট্রনটার সাথে কে বন্ধন করবে? H+, কারণ H+ এর কি থাকে? ইলেকট্রন থাকে না, অরবিটাল শূন্য হয়ে যায়। তো অরবিটাল যদি খালি, সে এক জোড়া ইলেকট্রন নিতে পারে, অর্থাৎ তার সাথে H+ এর বন্ধন হয়ে এই যে NH4+, এটা হলো সন্নিবেশ বন্ধন। এটা কি বন্ধন বলে? একজনের ইলেকট্রন দেয় আরেকজনের শুধু অরবিটাল দেয়, তাহলে আকৃতি হয়ে যাবে H। এখানে আবার 109.5 ডিগ্রি, কারণ এখানে আর কোনো কি নেই, মুক্তজোড় ইলেকট্রন নেই। তাহলে মোটামুটি এইভাবে ক্যাটায়ন অ্যানায়ন থাকলে সেগুলোর ক্ষেত্রে অ্যানায়ন ক্যাটায়ন কে আছে সেগুলো আলাদা ইলেকট্রন বিন্যাস করে সেগুলো বন্ধন দেখাতে হবে। তো আশা করি সবগুলো উদাহরণ তোমরা নিজেরা করতে পারবে। আর এই sp3 সংকরণের উপরে বেশিরভাগ প্রশ্নগুলো আসে, আশা করি এগুলো যদি একটু প্র্যাকটিস করো ভালোভাবে, এটা তোমরা ইজিলি দিতে পারবে। আর পরবর্তীতে আমি সংকরণের উপর আরেকটি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, নিয়মিত পড়াশোনা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।